বলে ফেলুন আর্সেনালের সাথে কে যাচ্ছে ফাইনালে। কিছুক্ষণ পরেই বায়ার্ন মিউনিখের মুখোমুখি হচ্ছে পিএসজি। পিএসজির ঘরের মাঠে দুর্দান্ত একটা ম্যাচ খেলছে পিএসজি। 5-4 গোল, 1 গোলে এগিয়ে আছে পিএসজি। আর লাস্ট টাইমে আইসা যে বায়ার্ন মিউনিখের কামব্যাকটা ছিল, এটা ছিল এক কথায় অসাধারণ। এই কামব্যাকের পিছনের যেই গল্পটা ছিল, এটা ছিল বায়ার্ন মিউনিখের অন্যতম একটা সেরা কামব্যাকের মধ্যে একটি, যেটা ফার্স্ট লিগে করে দেখাইছে। সেম পারফরমেন্সটা যদি সেকেন্ড লিগে এসে নিজের ঘরের মাটিতে বায়ার্ন মিউনিখ দেখাইতে পারে, তাহলে হয়তো আমরা আশা করতে পারি যে আজকের রেজাল্টটা ভিন্ন কিছু হতে যাচ্ছে। বাট আপনি আপনার প্রেডিকশনটা দিতে পারেন অবশ্যই। আর অবশ্যই যেহেতু বায়ার্ন মিউনিখের মাঠে আজকে অবশ্যই বায়ার্ন মিউনিখকে ফেভারিট ধরা হবে। তবে পিএসজির মাঠে পিএসজি যেই খেলাটা দেখাইছে, আজকে যদি তারা ডিফেন্সিভ খেলার চেষ্টাও করে, তারপরেও পিএসজি এগিয়ে থাকবে। এবং কি পিএসজি দুর্দান্ত ফর্মে আছে। পিএসজির হইয়া যেই পারফরমেন্সটা করতে আছে তারা এখন পর্যন্ত অন্যরকম একটা সিজন পার করতে আছে। মোটামুটি অনেক জায়গায় ফেভারিট ধরা হচ্ছে। এবারকার ইউসিএল জয়ী পিএসজি, যেটা ডন কার্লো আনচেলত্তিও বলছে। আরেকটা জায়গা থেকে আমরা অনেক বেশি খুশি এবং কি চিন্তিত, যেহেতু আর্সেনালের হইয়া গ্যাব্রিয়েল মার্টিনেল্লি, গ্যাব্রিয়েল জেসুস, গ্যাব্রিয়েল ম্যাগালাস তিনজনই ফাইনাল খেলবে। এবং কি তাদের আরও 3টা ম্যাচ আছে, প্রত্যেকটা ম্যাচই ফাইনালের মতন, যেটা ইপিএলের একটা ম্যাচও হারা যাবে না, ড্র করা যাবে না, প্রত্যেকটা ম্যাচ জিততে হবে। জিতলেই ইপিএলে শিরোপা পাবে আর্সেনাল। আর যদি একটা ম্যাচ উল্টাপাল্টা হয়, সে জায়গা থেকে হয়তো ম্যান সিটির কাছে চলে যাবে। সে জায়গা থেকে এখন থেকে আর্সেনালের 4টা ম্যাচই ফাইনালের মতন। যেইভাবে আমরা ব্রাজিলিয়ানরা খুশি হয়েছি আর্সেনাল ফাইনালে যাওয়ার কারণে, সেইভাবে আমরা অনেক বেশি চিন্তিত এখনকার এই ফাইনালটা নিয়ে। যেহেতু 4টা ম্যাচ আমরা কোনো প্লেয়ারকেই এই মুহূর্তে হারাইতে চাই না। সে জায়গা থেকে পিএসজির হইয়া আবার বেরালদো আছেন এবং কি মার্কিনোজ আছেন, তারাও আমাদের গুরুত্বপূর্ণ প্লেয়ার। যদি আজকের ম্যাচটা পিএসজি জিতে, তাহলে হয়তো আর্সেনালের মুখোমুখি হবে পিএসজি। আর এই পিএসজি হইয়া তখন ফাইনাল খেলবে বেরালদো এবং কি মার্কিনোজ। প্রত্যেকটা প্লেয়ারে আরও একটা করে ম্যাচ থাকবে। আর আর্সেনালে যারা আছে তারা মোটামুটি 4টা ম্যাচ আছে। তো আমরা যেমন করে খুশি আছি, এই সময়টা আমরা অনেক বেশি চিন্তিত এই ইনজুরি জড়িত সমস্যার কারণে। কারণ ব্রাজিলিয়ানদের একটা গল্প আমরা খুব বেশি বলি, যেটা হলো জাতীয় দলের কোনো বড় ম্যাচ আসলেই বা জাতীয় দলের কোনো বড় টুর্নামেন্ট আসলেই প্লেয়াররা ইনজুরি হয়ে যায়। ব্রাজিলিয়ানরা এখন আর জাতীয় দলে তেমন কিছু দিতে পারছে না, সব তাদের ফেভারে যাচ্ছে ক্লাব। সেই কথাটা আমরা আসলে বলে ফেলি, আসলে সকল বিবেক বিবেচনার মধ্যে আসলে সিচুয়েশনে এরকম কিছু পড়ে যায় যে আপনি কি গ্যাব্রিয়েল ম্যাগালাসকে এখন আর্সেনালের হয়ে রেস্ট দেওয়ার কোনো সুযোগ আছে? নাই। তাহলে আমরা ক্লাবেও দেখতে চাই কন্টিনিউ মাঠের মধ্যে, আবার জাতীয় দলে দেখতে চাই একটা প্লেয়ার। বাই, এটা তো রোবট না। এই ধরনের প্রবলেম হতেই পারে। বাট তারপর আমরা আশাবাদী, আমরা চাই না যে আমাদের আর কোনো প্লেয়ার ইনজুরি হোক। এই ইউসিএলটা ভালোভাবে কাটুক এবং কি সিজনটা সকল প্লেয়ার সুস্থ থেকে যাক। আমরা পিএসজিকেও দেখতে চাই ফাইনালে, আর্সেনাল তো আছেই। আমরা চাচ্ছি যে আমাদের সকল প্লেয়ারগুলা সুস্থভাবে জাতীয় দলে কামব্যাক করুক।